আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন Redmi Note 8। আর এই ফোনটা কিন্তু আমার ব্যক্তিগত একটি ফোন, আমার পার্সোনালভাবে এটি ব্যবহার করতাম। এটা দিন এই ফোনটাতে একটি প্রবলেম দেখা দিচ্ছে। বন্ধুরা, এই ধরনের ফোনগুলোতে কিন্তু বেশিরভাগই এই প্রবলেমটি এখন দেখা যায়। দেখা যাচ্ছে রেডমি সিরিজের অধিকাংশ সেটগুলোই কিন্তু এই ধরনের সমস্যাটি হয়। তো এখানে বন্ধুরা আমি এখানে চার্জারটা কানেক্ট করে দিলাম। চার্জারটি কানেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রেডমি লেখা আছে এবং ফোনটিতে কিন্তু চার্জ আছে। দেখতে পাচ্ছেন প্রায় 87% চার্জ আছে, কিন্তু আমাদের ফোনটি কিন্তু তারপরও কোনো কিছু ইউটিউব ভিডিও বা দেখা গেছে কোনো প্রোগ্রামের ভিতরে যদি কোনো মিউজিক বাজানো হয় তাহলে ফোনটা হঠাৎ করে অফ। এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 87% চার্জ আছে। তো আমি এখন ফোনটা অন করি, ঠিক আছে, আপনাদেরকে বিস্তারিত আমি দেখাই যে ফোনটাতে কী সমস্যার কারণে এই ধরনের সমস্যাটা হইতেছে। আবার দেখা গেছে ইউটিউব ভিডিও দেখলে হঠাৎ করে অফ হয়ে যায়। আর এখানে কিন্তু ভালোই এমপিআর টানতেছে, দেখতে পাচ্ছেন 1.3 এমপিআর টানতেছে, তার মানে যথেষ্ট ফাস্ট টানতেছে এমপিআরটি। এরপরও কিন্তু আমাদের সেটা অফ হয়ে যায়। আসলে কিন্তু চার্জে লাগানো অবস্থায় কিন্তু ফোনটি অফ হওয়ার কথা না, হয়তো ফোনটি চলার কথা যদি ব্যাটারিটা ড্যামেজ থাকতো একেবারে, কিন্তু আমাদের ফোনটি কিন্তু চলতেছে। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি এবং আমি এখন ইউটিউবে চলে যাব। ইউটিউবে কোনো মিউজিক বা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনটি অফ হয়ে যায়। আর এটা কিন্তু একদম একটা ক্রিটিক্যাল প্রবলেম, কিন্তু আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা কিন্তু বেশি না 5 মিনিটের ভিতরে আপনি ঠিক করে নিতে পারবেন। তো এখানে আমি যখন দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ভিডিও যদি আমি ওপেন করতে যাই, দেখতে পেলেন বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা অটোমেটিকলি অফ হয়ে গেছে। আমার ফোনটিতে কিন্তু 87% চার্জও আছে, কিন্তু তারপরেও কিন্তু আমার ফোনটি অফ হয়ে। তো আমরা বিস্তারিত দেখি ফোনটি খোলার পর ফোনটিতে শর্ট আছে কিনা এবং স্টেপ বাই স্টেপ আমরা কাজটা করবো, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পিছনের ব্যাক সাইডটা খুলে নিছি। তো প্রিয় বন্ধুরা এখানে আমাদের ব্যাটারি কানেক্টর আছে, আর ব্যাটারি এখানে আমরা যে রেবনটা সেটা আলাদা করে আমরা ফুলটুস করে দেখবো আসলে আমাদের ফোনটিতে কোনো প্রকার হাফ শট আছে কিনা। অনেক সময় বন্ধুরা বিভিন্ন কম্পোনেন্ট যদি শর্ট থাকে তাহলে এই ধরনের সমস্যাগুলো হতে পারে। সেই জন্য আমরা মাল্টিমিটার এখানে ব্যবহার করব এবং মাল্টিমিটারের ভ্যালু চেক দিব আর কি ডায়োড মোডে, যে আসলে আমাদের রিডিং ঠিক আছে কিনা। যদি রিডিং ঠিক থাকে তাহলে আমরা পরের স্টেপে যাব যে আসলে মূলত সমস্যাটা কোথা থেকে হয়েছে। তো এখানে বন্ধুরা আমরা যদি একটু ফোকাস করি, এখন আমাদের এখানে ডায়োড আছে, তো ডায়োড মোডে আমরা চলে গেলাম। তো আমরা কুল টেস্ট আমরা যেহেতু এখানে আমরা ডায়োড মোডে চেক করতেছি, সেহেতু আমরা ব্যাটারি কানেক্টর দোনো প্রান্তেই ধরবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 400-400-র মতো, প্রায় 500-র মতো আর কি ভ্যালু দেখাইতেছে। আর আমি যদি একটু লাইনটা ঘুরিয়ে ধরি, আমি ফুরুপ দুইটা ঘুরিয়ে ধরলাম, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভ্যালু দেখাইতেছে 1500। তার মানে কিন্তু আমি মোটামুটি ধরে নিতে পারি আমার ফোনটিতে কিন্তু কোনো প্রকার শর্ট নাই, কারণ আমরা জানি যে 1700 হইলেও মোটামুটি এর নিচে আসলে কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। যেহেতু 1500 আসছে, অনেক রেডমি ফোনগুলো আছে যেগুলো আর কি ছোটোখাটো একদম সামথিং যদি শর্ট থাকে তাহলে আমাদের সানশাইন মিটারে কিন্তু শর্ট দেখাইতে পারে, ঠিক আছে।
তো আমাদের 100% ফোনটির ভিতরে কিন্তু কোনো প্রকার শর্ট নাই। 19-20 হতে পারতো যদি এটা আসতো যে 1200-800, তার মানে 100% ভাই বানাইতাম শর্টের পরিমাণ অতিরিক্ত, যার কারণে আমার ফোনের যখন আমি ইউটিউব ভিডিও চালাই তখন আমার ফোনটি হঠাৎ করে অফ হয়ে যায়। কিন্তু সেভাবে কোনো প্রভাব পাইলাম না, যেহেতু আমাদের ফোনটি কিন্তু 100% ওকে আছে আর কি। কুল টেস্ট করে যেটা বুঝতে পারলাম। এখন যে কাজটা করব সেটি হলো বন্ধুরা, আমরা যেহেতু শর্ট পাইলাম না সেহেতু আমরা ব্যাটারির দিকে ফোকাস করব। কারণ হইতে পারে যেহেতু আমাদের দেখা গেছে কোনো ভিডিও ওপেন করার পর এর ভিতরে একটি লোড পড়ে মাদারবোর্ডের ভিতরে, সেই লোডটা আর কি ব্যাটারিতে টানতে পারতেছে না, এই কারণে বন্ধ হইতে পারে। তো আমি চাইতেছি না নতুন ব্যাটারি নিতে, কারণ মার্কেটের ভিতরে যে নতুন ব্যাটারিগুলো হয়ে থাকে এগুলো সাধারণত ভালো হয় না, বেশিরভাগই কপি ব্যাটারি হয়, আর আমি সেই ব্যাটারিতে ব্যাকআপও ভালো পাবো না। সেই জন্য আমি যে কাজটা করতে পারি বন্ধুরা, যদি আপনার এই ব্যাটারিটা অরিজিনাল হয়, অরিজিনাল যদি ব্যাটারি হয় তাহলে অবশ্যই ব্যাটারির ভিতরে একটা রেজিস্টার থাকবো, যেই রেজিস্টারটার মডেল থাকতে পারে LK বা L5 বা QL বা কিউ এরকমের একটি মডেলের একটি রেজিস্টার থাকতে পারে। ওই রেজিস্টারটা শুধুমাত্র আমরা ওপেন করব, ওপেন করার পর বাইপাস করব, বাইপাস করলে আমাদের আশা করি কাজটা হবে। তো সেই জন্য বন্ধুরা এখানে আমরা খুবই সাবধানতার সাথে, যেহেতু পলিমিথিল ব্যাটারি, সেহেতু খুবই সাবধানতার সাথে স্মুথভাবে আমরা এই পর্দাটা কাটে নেব, যেহেতু আমরা ব্যাটারিটা আলাদা করব, ঠিক আছে। তো এখানে আমরা ব্যাটারিটির পর্দাটা আলাদা করার পর আমরা এখানে ওপেনার ব্যবহার করতে পারি বা টুইজার ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের এই পার্টটা আলাদা করতে হবে। আর বন্ধুরা অবশ্যই আপনি এমন কিছু দিয়ে ব্যাটারি খোসা দিবেন না, দেখা গেছে ব্যাটারি কিন্তু আপনার ব্লাস্ট হয়ে যেতে পারে, যদি আপনার যেহেতু পলিমিথিল ব্যাটারিগুলো খুবই খারাপ হয়ে থাকে, আর এই ব্যাটারিগুলো কিন্তু অতিরিক্ত ভোল্টেজ হয়ে থাকে, যার কারণে আমাদের ফোনে কিন্তু ব্যাটারি চার্জ কিন্তু ভালো থাকে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কিউ নামের একটি রেজিস্টার আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার কিউ মডেলের একটি রেজিস্টার আছে। আমার ক্যামেরা হয়তো ফোকাস করতেছে না, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ব্যাটারিটা খোলার পর এখানে কিন্তু কিউ নামের একটি রেজিস্টার পাইতেছি। তো রেজিস্টারটা আমরা ওপেন করব এখান থেকে, মানে এখান থেকে পুরোপুরি রেজিস্টারটা ফালাই দেব। ফালানোর পর জাস্ট আমরা এটা বাইপাস করব, যেহেতু এটা ফালানোর পর এটা ডাইরেক্ট করতে হবে, সেহেতু আমরা এটা এখান থেকে একটা জাম্পার টাইনে নেব এখান থেকে এই পর্যন্ত, তাহলে কিন্তু আশা করা যায় আমাদের কাজটা 100% হবে। কারণ বিগত দিনে বন্ধুরা এই ধরনের কাজ করছি, যার কারণে এতটা সিরিয়াসলিভাবে বলতে পারতেছি যে এই ধরনের কাজগুলো আসলে 100% হয়। তো আমি আমার এই মুহূর্তে তাতালটা গরম নাই, আমি তাতালটা একটু গরম করে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি। তো বন্ধুরা আমি এখান থেকে আমার যে রেজিস্টারটা ছিল, আমি রেজিস্টারটা এখান থেকে ওপেন করে নিব। তো এটি আপনি হটগান ব্যবহার না করাটাই ভালো, যেহেতু স্পেস খুবই কম এখানে। আপনি এখানে একটি খোসা দিয়ে জাস্ট এই রেজিস্টারটা উঠিয়ে নেবেন, ঠিক আছে। বন্ধুরা এখানে রেজিস্টারটা কিন্তু আমি একদম এখান থেকে ডিসকানেক্ট করে দিছি, আর আমার রেজিস্টারটা হলো এই। আর এই ধরনের রেজিস্টারগুলো বেশিরভাগই থাকে, দেখা গেছে এটি হলো কিউ মডেলের একটি রেজিস্টার। তো আমি এখন যে কাজটা করতে পারি সেটা হলো এখান থেকে এখানে জাস্ট একটা জাম্পার করব, ঠিক আছে। এখান থেকে এখানে একটা জাম্পার করলেই হবে কি আমাদের কাজটা ওকে হবে। তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু রেজিস্টারটা তোলার পর আমার ব্যাটারিটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার যেখানে রেজিস্টার ছিল এখানে কিন্তু জাস্ট আমি জাম্পার করে দিছি। এখন আলহামদুলিল্লাহ দেখা যাক আমার কাজটা কতটুকু হয়েছে। তো আশা করা যায় 100% কাজটি হবে, কারণ এই ধরনের সমস্যাগুলো হইলে আপনার ফোনটা চলবে না, চার্জ দেখাবে, আবার 70% 80% চার্জ থাকা অবস্থায় ফোনটা অফ হয়ে যাবে, এই ধরনের সমস্যাগুলো যদি হয়, ঠিক আছে। তো প্রিয় বন্ধুরা আমি এখানে আমার ওয়াইফাইটা কানেক্ট করে নিই। ওয়াইফাইটা কানেক্ট করার পর আমি আবার ইউটিউব ভিডিওতে যাই আপনাদেরকে দেখাই যে এখন আমার ফোনটি অফ হয় কিনা। তো প্রিয় বন্ধুরা আমরা এখানে ওয়াইফাইটা কানেক্ট করে নিছি, এখন আমরা ইউটিউব ভিডিওতে চলে যাব।
প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউব ভিডিও কিন্তু এখন চলতেছে, জাস্ট কিন্তু আমার ফোনটি কিন্তু এখন অফ হইতেছে না। আশা করি এতটুকু দিয়ে হয়তো বুঝতে পারছেন যে কোনো প্রকার যদি একটি ফোন যদি হঠাৎ করে অফ হয় বা দেখা গেছে 50% 70% চার্জ আছে, এই অবস্থায় যদি ফোনটা অফ হয় এবং চার্জও লাগানো অবস্থায় যদি ফোনটি অন করার পরও সেটা অফ হয়, তাহলে কিন্তু আপনার ব্যাটারি থেকে 100% এগুলো সমস্যা হয়। কিন্তু আমি চাই নাই যে এই মার্কেট থেকে একটা ব্যাটারি লাগাই আর সেই ব্যাটারি কিন্তু ভালোভাবে আমার ব্যাকআপ দিত না, যার কারণে আমার সেটের সাথে যে ব্যাটারিটা ছিল ওইটাই রিপেয়ার করলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পারছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।